প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন তাদেরকে আবারও স্বাগত, অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আর এইমাত্র যারা যুক্ত হলেন তাদেরকে বলছি, চলছে আনসাং স্টার্স ফলো আপ, এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন। আমরা বলছি কুড়িয়ে পাওয়া সুর। যেসব মানুষ, যেসব প্রতিভাবান মানুষ বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় থাকেন, গান করেন বা অন্য কিছু করেন, একটু সুযোগ চান টেলিভিশনে একটু গান করবার বা তাদের এই প্রতিভা দেখাবার, তাদেরই খোঁজের এই অনুষ্ঠান। এবার একটু সমুদ্রের আশপাশ থেকে ঘুরে আসা যাক। আমাদের আনসাং স্টার্সের একজন শিল্পী মিন্টু ব্যানার্জি, তিনি আসলে বিচ ফটোগ্রাফার, নিজেকে মানে বিচে ঘুরে বেড়ান এবং ফটোগ্রাফি করেন। আমরা যারা বিভিন্ন সময়ে বেড়াতে যাই নিশ্চয়ই আমরা জানি যে বিচে এরকম একদল ফটোগ্রাফার আছেন যারা ছবি তোলেন, ছবি তুলে দেন। সেরকম একজন মানুষ মিন্টু ব্যানার্জির খোঁজ শিবলিরাজ আহমেদ সেই এনে দিয়েছিল। তারপর আমরা এই অনুষ্ঠানের জন্য তারকে ডাক পাঠাই। তারপর কি হলো মিন্টু ব্যানার্জির ফলো আপে দেখবো আমরা। পেট বাঁচানোর যুদ্ধ আজও চলছে প্রতিদিন, অনাহারে পাথর ভাঙছে বুড়ো চাচা সারাদিন। দেশের স্বাধীন হলো তবু পেটের স্বাধীন হলো না, গরিবের দুঃখ গেল না, গরিবের দুঃখ গেল না। মিন্টু ব্যানার্জি গানই গাইতে চেয়েছিলেন, কিন্তু জীবন জীবিকা তাকে টেনে নিয়ে গেছে সুদূর সাগরের পাড়ে। সেখানে গান চলে না, চলে ক্যামেরার ক্লিক। ভালো আছে স্যার, কারণ আপনাদের উদ্দেশ্য করে জীবন চলে। আপনারা পর্যটকরা, আপনারা বেড়াইতে আসলে আমরা কিছু পাই। খুব ভালো ছবি আসবে, আপনি ছবি দেখার পর টাকা দিয়ে। লাখো শহীদের রক্তে গড়ায় আমার বাংলাদেশ, তবুও পেটের জ্বালা বলছে হয়নি যুদ্ধ শেষ। কিন্তু মিন্টু তো দুটো একসাথেই করেন, গাইতে গাইতে ছবি, না হয় ছবি তুলতে তুলতে গান। ফলে এটিএন নিউজের ক্যামেরা বন্দী হন তিনি। পেট বাঁচানোর যুদ্ধ আজও চলছে প্রতিদিন, অনাহারে পাথর ভাঙছে বুড়ো চাচা। গানের জন্য মঞ্চে দাঁড়ান আনসাং স্টার্সের। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভেজা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে। আমি নিজেই গান লিখি, সুর করি, তো এরকম চাচ্ছি যে মানে গানের জগতে যেন কিছু করতে পারি। কক্সবাজার থেকে মিন্টু ব্যানার্জি এবার এটিএন নিউজের আনসাং স্টার্স ফলো আপের মঞ্চে। কেমন আছেন মিন্টু দা? ভালো আছি। আচ্ছা, একটু সামনে আসেন। আপনাকে তো পাই না গিয়ে খুঁজে, আমি তো এর মধ্যে গেলাম, আপনাকে খুঁজে পাইনি। মাঝে মধ্যে আপনার কক্সবাজার যখন অনেক কোনো টুরিস্ট গেলে ওনাদেরকে নিয়ে ইনানি বা আচ্ছা, আপনি এখন চলে যেতে হয়। আচ্ছা, সবসময় বিচে থাকা হয় না। আচ্ছা, কিন্তু গান বাজনার কি অবস্থা? গান বাজনা তো মনে করেন আমার ছোটবেলা থেকেই, আমি কখনোই ছাড়তে পারবো না। সবকিছু ছাড়তে পারবো, গান ছাড়তে পারবো না। কি করার ইচ্ছা দাদা আপনার? গান বাজনার কথা বললেন যে সবকিছু ছাড়তে পারি, গান বাজনা ছাড়বো না। সব থেকে বড় স্বপ্ন যেটা, সেটা হচ্ছে যে আমি বাংলা চলচ্চিত্রে গান করার। আমি এর আগে যখন আনসাং স্টার ছিলাম তখনও আপনাকে বলেছিলাম, তো এবারও তো এখনো আছেন, এখনো আছি। তো আমার খুব ইচ্ছে যে মানে সিনেমাতে গান করা। যারা দেখছেন এবং চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত আছেন, তারা যদি মিন্টু ব্যানার্জির এই ইচ্ছেটার কথা একটু স্মরণ রাখেন, তবে আমি জানি চলচ্চিত্রে গান মানে আরও অনেক বেশি প্র্যাকটিস, অনেক ভালো, অনেক পারফেকশন এবং অনেক বড় বড় শিল্পীরা সেখানে অংশ নেন। সেটার জন্য মিন্টু দা আপনার কিন্তু একটু তৈরি থাকতে হবে, মানে তৈরি হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে কার গান করবেন? আমি আজকে আমার নিজের লেখা এবং সুর করা একটি গান, মানে ঈদের অনুষ্ঠানে দর্শকদের জন্য আমি করব। বাহ, এটা কি প্রথম, মানে নিজের লেখা নিজের সুর করা গান কোনো টিভি চ্যানেলে এই প্রথম? এই প্রথম।
বলো তুমি, থাকবো আমি তোমার আজীবন। শুধু ভুলে যেও না আমাকে, শুধু ভুলে যেও না আমাকে, তবে যে হারাবো এ ভুবন। যদি বলো তুমি, থাকবো আমি তোমার আজীবন। তুমি তো শুধু এই জীবনে, আরো কাছে চাই ওগো, চাই মরণে। ভুলে তো যাবে না কথা দাও, সুখে দুঃখে কাছাকাছি রব দুজনে। কত ভালোবাসি, কি যে ভালোবাসি ও আমার প্রিয়জন। যদি বলো তুমি, থাকবো আমি তোমার আজীবন। এই মন তো শুধুই তোমাকে চায়, তুমি ছাড়া এর হৃদয়ে আর কেউ নাই। তুমি আশা, তুমি ভালোবাসা, ভুলে তো যাবে না আমি যত দূরে যাই। আমার মনের ঘরে তুমি আলো হয়ে ছড়াবে চাঁদের কিরণ। যদি বলো তুমি, থাকবো আমি তোমার আজীবন। শুধু ভুলে যেও না আমাকে, শুধু ভুলে যেও না আমাকে, তবে যে হারাবো এ ভুবন। যদি বলো তুমি, থাকবো আমি তোমার আজীবন, তোমার আজীবন, তোমার আজীবন, তোমার আজীবন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের আব্দুল্লাহ ভাইয়ের কথা মনে আছে। আব্দুল্লাহ ভাইকে আমরা অবশ্য পেয়েছিলাম গত রোজার ঈদে নয়, তার আগের রোজার ঈদের আমাদের আনসাং স্টার্স অনুষ্ঠানের মানে প্রথম অনুষ্ঠানটিতে আমরা পেয়েছিলাম। আব্দুল্লাহ ভাই সিরাজগঞ্জে, তিনি তাকে আমরা দেখতেই পাচ্ছি। আব্দুল্লাহ ভাই দৃষ্টি প্রতিবন্ধী এবং অসম্ভব গুণী একজন মানুষ, অসম্ভব গুণী একজন মানুষ। সেই গুণ আর বলে শেষ করতে পারছি না, কিন্তু আমরা একটু যেহেতু ফলো আপ অনুষ্ঠান একটু দেখাতে চাই আব্দুল্লাহ ভাই তারপরে সেই তারকা হবার পরে কি অবস্থা হলো। সিরাজগঞ্জের প্রতিনিধি আমার সহকর্মী ফেরদৌস হাসানের পাঠানো ছবি থেকে। সিরাজগঞ্জ শহরের প্রায় সকলেই আব্দুল্লাহকে চেনেন। হাটবাজারে গান করে বেড়ানো দৃষ্টি প্রতিবন্ধী এই শিল্পীকে তারা বলতেন কানা আব্দুল্লাহ।
গত বছর আব্দুল্লাহ গান করেন এটিএন নিউজের আনসাং স্টার্স অনুষ্ঠানে। এখন তিনি সিরাজগঞ্জের আনসাং স্টার। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জন্ম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া আমার, ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসবো আমি। তারপর কি হলো? শুধুই কি তারকা খ্যাতি, নাকি আরও কিছু? ঢাকায় লালমাটিয়া কলেজ ফিল্ডে এবং জাতীয় জাদুঘর জিয়া হলে বিভিন্ন শিল্পীর সাথে গান বন্ধ করছি। লালমাটিয়া ছিল আগুন ভাই, প্রজাবনের শিল্পী সিনথিয়া এবং আরও অন্যান্য শিল্পীরা ছিল। এবং তারপরে ওই ঢাকাতে যখন আমি প্রোগ্রাম করি, শুভেন নদী স্যার ছিল, সেটা হলো জিয়া হল। আব্দুল্লাহ ভাই, জি বলেন। কি অবস্থা? অনেক বড় তারকা মনে হচ্ছে। আসলে মোটামুটি আপনাদের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর দ্বিতীয়ত আমার ছোট্ট একটি আবদার, এরপরে যারাই আসবে আরেকটু সামনে আসবেন। হ্যাঁ, আমরা মনে হয় যে আপনাদের এই অনুষ্ঠান থেকে আরো বেশি বেশি উপকৃত হতে পারতাম। যারা গান করেন তাদের প্রত্যেকটা নাম্বার যদি আপনাদের এই মানে টেলিভিশনে থাকতো। খুব ভালো একটা আইডিয়ার কথা বলেছেন, কারণ চমৎকার। আমি আব্দুল্লাহ ভাইয়ের এই আইডিয়াটার সঙ্গে সহমত প্রকাশ করছি এবং আমার এই অনুষ্ঠানের প্রযোজক তাকে রিকোয়েস্ট করছি যে যারা চাইছেন, যেসব পার্টিসিপেন্টরা চাইছেন, তাদের নম্বরটি আমরা যেন একটু টেলিভিশনের উপরে পর্দায় দেখাই। আমরা কি আপনারটা দেখাবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন কিভাবে সময় কাটে? এখন মোটামুটি আমি এই ছোট্ট একটি চাকরি করি সিরাজগঞ্জ পৌরসভায়। ওখানকার মেয়র স্যার মোকাদ্দেস আলী, অ্যাডভোকেট মোকাদ্দেস সাহেব, উনি আমার জন্য আরেকটু সহযোগিতা করেছে। সিরাজগঞ্জ কালীবাড়িতে একটা ক্লাবের জায়গা করে দিয়েছে। আব্দুল্লাহ ভাই, আপনি তো গান করবেন। জি। তার আগেও যে মানে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু ছেলে বুড়ো অনেকেই দেখে, খুব মনোযোগ দিয়ে দেখে। হ্যাঁ, অবশ্যই, এবং আপনি যে পর্বে ছিলেন হরবুলা, মানে সব রকমের আওয়াজ করেছে, বাস চলছে, প্লেন চলছে ইত্যাদি। ওরকম কি দেখাবেন আজকে? আজকে আংশিক একটু মানে দেশাত্মবোধক গানের একটি মানে আংশিক একটু বাসিতে শোনাই। আচ্ছা, ওকে, একটু সামনে আসতে হবে। হ্যাঁ, বাহ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। আমরা আব্দুল্লাহ ভাইয়ের গান শুনবো। খুবই অসম্ভব একজন গুণী মানুষ এবং আমরা গর্বিত এবং কর্তৃপক্ষের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আব্দুল্লাহ ভাইকে এই সহযোগিতাটুকু করছেন। আর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ
প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালো যে জন বাসে যারে কষ্ট যেন দেয় না, ভালো যে জন বাসে যারে কষ্ট যেন দেয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কাঁদে ধুলাই মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কাঁদে ধুলাই মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো বুকে তুলে নিও। আকাশ দেওয়ান মরলে কইও বন্ধু যেন সই না, আকাশ দেওয়ান মরলে কইও বন্ধু যেন সই না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভাবের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, গতকাল যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা কিন্তু লাইলি আপার গান শুনেছেন। লাইলি আপাকে জোর করে আমি রেখে দিয়েছি, নিজের পছন্দ বলতে পারেন ক্ষমতার অপব্যবহার। এবং আমি চাই আসলে লাইলি আপার মতন ঘরে বসে যারা গান করে করে এরকম তারকা হয়েছেন তারা যেন অনেকেই যোগাযোগ করেন এবং আনসাং স্টার্স এই অনুষ্ঠানে বা কুড়িয়ে পাওয়া সুরের এই অনুষ্ঠানে আমরা আরও অনেক লাইলি আপাকে পেতে চাই। সুতরাং একজন লাইলি আপাকে যেহেতু পেয়েছি, উনি একাই 100। তারপরে গতকালের অনুষ্ঠানের সাথে এই আজকের অনুষ্ঠানেও যাতে একটু সুন্দর আরেকটু রং আরেকটু ভালো লাগা থাকে, সেই জন্য আমার অনুরোধে আজকেও লাইলি আপার গান। কালকে কিন্তু খুব মন খারাপ করে গান করছেন আপনি। না, ওটা বিচ্ছেদ ছিল বলে ওইভাবে করেছি গানটা, একটু বিচ্ছেদের তো স্যাড তার গানের সাথে সাথে একটু পারফর্মও করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওরকম মানে এইটা করতে শিখছেন? ওই হয়ে যায় মানে রিদমের সাথে, পুরাটাই মানে সব পারফরম্যান্স। হ্যাঁ
ওটা রিদমের সাথে চলে আসে। আমরা লাইলি আপার গান শুনবো, এটা আমাদের একটু বাড়তি পাওনা আমাদের আনসাং স্টার্স ফলো আপ অনুষ্ঠানের আজকের এই পর্বে। রঙ্গিলা রঙ্গিলা কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা, বন্ধু কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা। রঙ্গিলা রঙ্গিলা কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা, বন্ধু কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা। কি জাদু করিয়া আমায়, কি জাদু করিয়া আমার মন কাইরা নিলা, কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা, বন্ধু কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা। জল ভরিতে ঘাটে যাই তোমায় আমি দেখতে পাই, এবার আরে থাকো লুকি দিয়া। জল ভরিতে ঘাটে যাই তোমায় আমি দেখতে পাই, এবার আরে থাকো লুকি দিয়া। দেওয়ার তালে হেলে দুলে, দেওয়ার তালে হেলে দুলে আমায় ভুলাইলা, কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা, বন্ধু কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা। আমি নারী অবলা কি পিরিতি শিখাইলা, পরে আমি থাকিতে না পারি। আমি নারী অবলা কি পিরিতি শিখাইলা, পরে আমি থাকিতে না পারি। চলিয়া পুরিয়া মরি, চলিয়া পুরিয়া মরি কইলাম তালা, কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা, বন্ধু কি রূপ দেখাইয়া আমায় পাগল বানাইলা।
এটি নিউজের ঈদের বিশেষ আয়োজন আনসাং স্টার্স ফলো আপ, কুড়িয়ে পাওয়া সুর। এই অনুষ্ঠান আপনারা দেখছেন। একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরব খুব শিগগিরই। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। কতই রঙের